বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাকিস্তান আফগানিস্তানের ইস্তাম্বুলের যে শান্তি আলোচনা হচ্ছিল সেই শান্তি আলোচনা কিন্তু ভেস্তে গেছে। সেখানে কোনো সমাধান সূত্র এখনো পর্যন্ত বের হয়নি। দ্বিতীয়ত হচ্ছে কোনো পক্ষই এরপরে আবার আলোচনায় বসার কোনো ভাবনা জানায়নি বা আলোচনায় আবার যে বসা হবে সে ব্যাপারে কোনো নিশ্চয়তা কিন্তু দেয়নি বা কোনো তার পরবর্তী কোনো তারিখ বা সময় বা স্থান কোনো ঠিক হয়নি। যা খবর এসেছে আমি সেটাই আপনাদেরকে বলছি। এখন এর পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে মূল যে টিটিপি তেহরিকে তালিবান পাকিস্তান যেভাবে তারা পাকিস্তানের উপর যে বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে সেটাই একটা মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ পাকিস্তান বলতে চায় যে টিটিপি যে এই আক্রমণগুলো চালাচ্ছে তাতে আফগানিস্তানের সহযোগিতা আছে, কিন্তু আফগানিস্তান বরাবরই বলে এসেছে যে টিটিপি কিন্তু আফগানিস্তানের কোনো বিষয় নয়, এটা পাকিস্তানের আভ্যন্তরীণ সমস্যা। আমরা আফগানিস্তান থেকে টিটিপিকে কিন্তু কোনো রকমের সাহায্য সহযোগিতা করি না, এটা আপনাদের আভ্যন্তরীণ সমস্যা। কারণ এটাকে নিয়েই মূল দেখা গেল সমস্যা তৈরি হয়েছে। বড় একটা খুব জোরদার ঘটনা বলা যায়। সেটা হচ্ছে তারা যত সমস্ত রকমের এভিডেন্স নিয়ে এসে পাকিস্তানের সামনে হাজির করে দিচ্ছে এবং বলেছে যে দেখুন, আমরা তালিবান যখন ক্ষমতায় আসেনি তার অনেক আগে থেকেই 2002 সাল থেকেই আপনাদের সঙ্গে টিটিপির সমস্যা চলছিল এবং টিটিপি এবং পাশতুন যে জনজাতি তার সঙ্গে পাকিস্তান সৈন্যদের চোরাগোপ্তা লড়াই বরাবরই চলে আসছিল। এর জন্য আফগানিস্তান দায়ী নয়। আপনারা কেন তালিবান আফগানিস্তানকে দায়ী করছেন? যদিও এরপর যে পাকিস্তানের যিনি ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ বলেছেন যে না, এখন আমাদের মধ্যে আর কোনো যুদ্ধ সংঘর্ষ হবে না যদি আফগান সয়েল থেকে কোনো রকম কোনো সমস্যা না হয়। কিন্তু যিনি ওই পাকিস্তানের পক্ষপাতিত্ব করছিলেন তারা এই ব্যাপারে কোনো মন্তব্য করেন। অবশ্য খাজা আসিফ ছিলেন কিনা সেটা আমি জানতে পারিনি। তবে জবিহুল্লাহ মুজাহিদ যিনি আফগানিস্তানের স্পোক্সপারসন তিনি বলেছেন টিটিপি আমাদের সমস্যা নয়, পাকিস্তানের সমস্যা। পাকিস্তান আফগানিস্তানকে বরাবর অস্থির করার চেষ্টা করেছে, সেটা পাকিস্তান বোঝার চেষ্টা করুক। ধন্যবাদ।